पर आमी तोर मुखटा देखबो डाइनी। এবার কোথায় পালাবি তুই ডাইনি? দেখতে পাসনি তো আমাকে? আজকেও কি লাভ হলো নাগিন? এই মাটির কারণে তুই আমাকে দেখতেই পাবি না। আমি হেরে গিয়েও জিতে গেলাম, আর তুই জিতে গিয়েও হেরে গেলি। তুই জানিস তুই আমার মুখটা কোন দিন দেখতে পারবি? যেদিন আমি তোকে নিজের হাতে মারবো আর তোর মাথায় লাগানো এই নাগমণি ছিনিয়ে নেব। যেদিন তোকে আমি হাতের মুঠোয় বন্দি করে নিতে পারবো, একটা সাধারণ সাপের মতো, বুঝলি? এটা কোনো দিন হবে না ডাইনি, কারণ আমি এটা হতে দেব না। জানিস কেন? কারণ আমি তোকে এমন জায়গায় রেখে আসবো যেখান থেকে তুই কোনো দিন ফেরত আসতে পারবি না। তুই যেখানেই আমাকে ছেড়ে আসিস না কেন, আটকে রাখতে পারবি না। জানিস কেন? কারণ আমি একটা ডাইনি, আর ডাইনি কারোর পিছনে পড়লে সহজে পিছন ছাড়ে না, যেমন আমি তোর পিছনে পড়েছি। তুই ডাইনি হলে আমিও নাগিন। ভালোবেসে বোঝাচ্ছি, যদি বুঝতে না পারিস তাহলে তাহলে ছবল মারতেও জানি আমি। আচ্ছা, এই নাগিন যদি সত্যি আমাকে বোতলে বন্দি করে রেখে অন্য কোথায় ফেলে দেয়, তাহলে যে করেই হোক এই ডাইনিটাকে অনেক দূরে পাঠিয়ে দিতে হবে। কোন সম্পর্কের কথা বলছো তুমি শঙ্কর? পারোর এই বাড়ির সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু তাও সবার জন্য এত কিছু করে। শুধু এটুকুই বলতে চাইছিলাম আমি। পারোকে নিয়ে এত মন থেকে কেন ভাবছি আমি? কেউ ওর সম্বন্ধে খারাপ কিছু বললে আমি কেন সহ্য করতে পারি না? কি জানি কি জাদু করে দিয়েছে এই গেউটা এর ওপর। যখনই দেখি তখনই ওকে সাপোর্ট করে। শঙ্কর আর আমার বিয়ে তো কখনো হয়ইনি। যদি খারাপ কিছু ঘটে তাহলে তো এই বাড়ি, টাকা পয়সা সবকিছু চলে যাবে আমার হাত থেকে। যেভাবেই হোক শঙ্করকে আমার বশে রাখতে হবে। এনিওয়ে, ঠিক আছে, পারোর কথা এখন বাদ দাও। আমাদেরও তো একটা সম্পর্ক আছে। তার জন্য কি ভেবেছো তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমার শরীর ঠিক নেই না? ঘুরে বেড়াচ্ছ কেন? কি বিড়বিড় করছো? পরিষ্কার করে বলো না। পিসিমা, আমি আসলে ওই আর কি, মানে ঘরদোর পরিষ্কার করার কাজ পড়ে আছে, আগে ওগুলো শেষ করো, তারপর যেখানে যাওয়ার যাও। বুঝতে পেরেছো কথাটা? 1 ঘন্টা সময় দিলাম তোমাকে, বুঝেছো? তার মধ্যে কাজ যেন হয়ে যায়। কাজ শুরু করো। এটাই সঠিক সময় এই নাগিনের হাত থেকে বোতলটা ফেলে দেওয়ার।
ডাইনিকে ধরা এত সহজ নয় নাগিন। আমার কাছে এলেও পুড়িয়ে ধুঁয়ো বানিয়ে দেব তোকে। আরে রম্ভা, কোথায় গেল দিদি? একটা সমস্যায় পরিণত হয়েছে তোমার দিদিটা। জাহান্নামে যাক, আমি আর খুঁজতে পারবো না, অনেক খুঁজে নিয়েছি। আরে রম্ভা, কিন্তু আমি একা। কোথায় গেল দিদি? তুই জানিস তো তুই আমার কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, আজ তোকে এই বাড়ির বাইরে আমি পাঠাবই ডাইনি। কি বলতো, পিসিমা একটু কাজ দিয়েছেন তো, কাজটা মেটানোর পরেই তোকে বাড়ি থেকে অনেক দূরে পাঠিয়ে দেব আমি। ব্যাস, সেই সময়টা এখানেই লুকিয়ে রাখবো তোকে। হেরে তো তুই গেছিস, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। দেখা যাক। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় আমার মনে সবসময় পারোর নাম কেন জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না। শিবশঙ্কর, দেখলি ডাইনি, এই হলো আমাদের ভালোবাসার শক্তি। তুই আমার আর আমার শঙ্করের কোনো ক্ষতি করতে পারবি না, কখনো না। একবার বাইরে বেরোই, তারপর বোঝাবো তোকে। এই নাগিনের সামনে তো আমি মনমোহনকে ডাকতেও পারবো না। আমাকে মনমোহনকে কোনো ইশারা করে বোঝাতে হবে। কি করি? কি হলো মনমোহন দাদা, আপনি ঠিক আছেন তো? মনমোহন দাদা, আপনি ঠিক আছেন? এই থাপ্পড়টা তো দিদি যেরকম মেরেছিল সেরকম মনে হলো। মানে এই নাগিনী দিদিকে বন্দি বানিয়েছে। কোথায় লুকোই বুঝতেই পারছি না, কোথায় লুকোবো। বুঝতেই পারছি না কোথায় লুকোবো আমি। হে মহাদেব, আমি কি করব? আরে বাস, কি ভালো জায়গা পেয়েছি। ডাইনি, তোকে এখানেই লুকোবো আমি। এখানে কেউ খুঁজে পাবে না তোকে। তুই যেখানেই লুকিয়ে নিস, বেশিক্ষণ আমাকে আটকে রাখতে পারবি না। আর না এই বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে পারবি। বেশিক্ষণ রাখার প্রয়োজনও নেই, তার আগেই আমি তোকে একদম শেষ করে দেব। তোর হার নিশ্চিত ডাইনি।
দিদি, দিদি কোথায় তুমি? মনমোহন, 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 এখানে আমি। আমার আওয়াজটা শোনার চেষ্টা করো। হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, কিন্তু কিন্তু কোথায় আছো? আমার আওয়াজটা অনুসরণ করো মনমোহন। 1 মিনিট, এখানে নেই তো আবার? মনমোহন, দিদি, পেয়ে গেছি তোমায়। দিদি, দিদি আমি এসে গেছি। একবার তোমাকে মুক্ত করে দিই, তারপর ওই নাগিনকে ভালো করে শাস্তি দেবো আমরা। আমি জানতাম আমার ভাই আমাকে বাঁচাতে নিশ্চয়ই আসবে। হ্যাঁ, বের করো আমাকে। চেষ্টা করো। দিদি আমার হাত যাচ্ছে না ওখানে। তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না মনমোহন, চেষ্টা করো। কি করব দিদি, আমার হাত যাচ্ছে না তো। দিদি, এবার এই পুরো বাড়িটাকে হেলাতে হবে, আর কোনো রাস্তা নেই। এই ফালতু কথা বলো না, অন্য কোনো কিছু ভাবো। যাও। হ্যাঁ দিদি, 1 মিনিট। দিদি এটা দিয়ে চেষ্টা করছি। তুমি কিছুই পারবে না, কোনো কাজের না। গিয়ে রম্ভাকে ডেকে আনো। রম্ভাকে ডাকছি। তাড়াতাড়ি সব কাজগুলো শেষ কর পারো, তারপর ওই ডাইনিটাকে কোনো একটা জায়গায় রেখে আসতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর পারো। গিরিধারী কাকা? হ্যাঁ গিরিধারী কাকা, কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে, শুধু ওকে দূরে পাঠানো বাকি। পারুমা, যা করবি খুব সাবধানে করবি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমার কাছে দুটো উপায় আছে। তুমি একদম চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। তুই ভয় পাবি না। আরে ভয় পাবো কেন? আমি কি কাউকে ভয় পাই নাকি? শঙ্কর, শঙ্কর কি হলো? হ্যাঁ, আরে তোমার এই কাপড়। কাপড়? আমি? এই মহাদেব, সরি 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 শঙ্কর, আমাকে ক্ষমা করে ঠিক দাও। আছে। এসো, তুমি আমার সাথে এসো। আরে না না, ঠিক আছে। এসো না, আমি বলছি এসো, বসো, কথা শোনো না তুমি। দেখাও আমাকে। আরে পারো, ঘরগুলো পরিষ্কার হলো কি না? আমি তো নিজের কাজ করছিলাম, তুমি মধ্যখানে চলে এলে। কেন এলে? হ্যাঁ, তোমার দোষ। আমার ভুল এটা। আমি এখানে তোমাকে হেল্প করতে এসেছিলাম, আর তুমি বলছো আমার ভুল। আমাকে সাহায্য করতে? শরীর খারাপ হয়েছে না তোমার? ভুলে গেছো? দাও এটা। কিন্তু শঙ্কর, তুমি এরকম কেন করছো? আমাকে দিয়ে পাপ করবে নাকি তুমি? ছাড়ো, আমার কাজটা আমাকেই করতে দাও। আরে, ছাড়ো। আমারও বাড়ি এটা, যা খুশি তাই বলতে থাকে। দাও, ছাড়ো এটা। শঙ্কর, আমি কি তোমার থেকে সাহায্য চেয়েছি নাকি? আমার দরকার নেই, আমি বলছি তো। আর যখন দরকার পড়বে তখন মুখে কিছু না বললেও তুমি শুনতে পাবে। আর আমি জানি শঙ্কর, তুমি চলে আসবে আমার কাছে, তাই না? আবার নতুন করে শুরু করো না এসব। আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক নিয়ে কথাবার্তা আর শুনতে পারবো না আমি এসব।
এই পারোর মধ্যে যে কি আছে যে ওর কথা অমান্য করলেও আসলে মনে মনে আমি ওর কথা মেনে নিতে চাই। ওর কাছেই আছে এই দামি বোতলটা মা। আরে কোথাও তো খুঁজে পাচ্ছি না। আরে এই অবস্থায় যদি আমাদের কেউ দেখে নেয় তাহলে এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে ছাড়বে। কিছু কর। একটা কাজ করি মা, এটাকে লুকিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লোকাবি কোথায়? কিছু খুঁজে বের কর, খুঁজে বের কর। হ্যাঁ। রম্ভা, এসব কি করছো তুমি? আমাকে লাগছে তো একদম ফুলঝুরি। আরে দিদি জানতে পেরে গেলে না তোমাকে ফুলঝুরির মতনই পুড়িয়ে দেবে। কি করে জানতে পারবে কোথায় আছে তোমার দিদি? আর ওর চলে যাবার পরে ওর জিনিসপত্রে আমার অধিকার থাকবে না তো আর কার অধিকার থাকবে? রম্ভা, দিদি বেঁচে আছে আর ওকে ছাড়ানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। চলো। আরে না না, এইভাবে ওর সামনে না। আরে চলো, সময় নেই। যদি ওই নাগিন চলে আসে না আমরা কিচ্ছু করতে পারবো না। আরে কিচ্ছু হবে না, চলো। মনমোহন, পেয়ে গেছি মা। তোলো মা, তোলো। কি করছো এখানে তোমরা দুজন? আর এর ভেতর কি আছে? কি করছি? ওই আসলে কি বলতো, বাড়িতে কত মহিলা জমেছিল তো কিছু নয়, পরিষ্কার করছিলাম। পরিষ্কার পরিষ্কার করছিলাম, পরিষ্কার। অনেক নোংরা হয়ে গেছে না? পরিষ্কার তো পারো করছিল। হ্যাঁ, পারো পারো তো করে ঠিকই, কিন্তু আমি তো দেখতে পাইনি, তাই ভাবলাম যে আমিই করে নি। অনেক নোংরা হয়ে গেছে তো, এটা তো আমাদেরও বাড়ি, তাই না? হ্যাঁ, এই জন্য। চল বাবা পরিষ্কার করি। হ্যাঁ হ্যাঁ। এই পারো আবার কোথায় চলে গেল? এটা কে এলো ভেতরে? শোন প্রলয়, এই পারোকে এখানেই ফেলে রাখি, আর এই ড্রামটাকে কোথাও লুকিয়ে ফেল, না হলে শঙ্কর সন্দেহ করবে। ঠিক বলেছ, এখানে কেউ পারোকে খুঁজেও পাবে না। চলো। ধর। এবার নে, ড্রামটাকে লুকিয়ে ফেল। হ্যাঁ মা। শুধু একবার বাইরে বেরোয়, তারপর গুনে গুনে যদি এই পারোর থেকে বদলা না নিই তাহলে আমার নাম মোহিনী নয়। ও এখনো রম্ভাকে নিয়ে এলো না কেন? তাই মরে গেল দুজনে। এটা ছাড়ো, এখানে আছে দিদি। ওই দেখো। রম্ভা, তোমার হাত পাতলা, তুমি দিদিকে বের করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। রম্ভা, হ্যাঁ বাইরে টানো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে দিদি, তোমার মুখটা এরকম হয়ে গেল কি করে?
আমার মুখের চিন্তা করো না, তোমাকে যেটা বলছি সেটা করো। ওই নাগিন চলে আসবে, বের করো বাইরে। তাড়াতাড়ি করো রম্ভা। আরে হ্যাঁ করছি তো। ওকে বের করো না। থেমে যাও, ও ভালো নয়। চলো চলো চলো। ব্যাস 2 মিনিট দিদি, এক্ষুনি বেরিয়ে যাবে। কে তুমি? কে? বের করো না, বের করো না। না না, শঙ্কর, সাহায্য করো শঙ্কর। তোমরা দুজন এখানে কি করছো? এই শঙ্কর কোথা থেকে চলে এলো? ভূতের মতো এরম ভাবে দাঁড়িয়ে থাকবে না আমার কথার উত্তরও দেবে? এখানে কি করছো তোমরা? আসলে ওই ওই পারো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।